তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। একটু বেরিয়েছিলাম, মাংস নিয়ে এসেছি, অল্প করেই এনেছি, গরমে ভালো লাগছে না। 200-র মতো মাংস এনেছি। মাংসের ঝোল হবে আলু দিয়ে। আর এখানে দেখো ইঁচড় হচ্ছে নিরামিষ, গরম মশলা দিয়ে। গরম মশলাটা বেটে নেবো। আর কি করছি চলো দেখো। এটা মাছের ঝোলের জন্য আলু কেটে ভিজিয়ে রেখেছি, তাহলে যে কষটা বেরিয়ে যায়। আর এইখানেও দেখো মাংসের জন্য আলু ভিজিয়ে রেখে দিয়েছি কেটে। আর এখানে উচ্ছে আলুও ভিজিয়ে রেখেছি। আর একটু আদা কুড়িয়ে রেখেছি মাংসের জন্য আর মাছের ঝোলের জন্য। আর কুকারে আছে ডাল। পদ হচ্ছে আজকে আবার চাটনি করতে বলেছে বড় মশাই। আর তাই আবার আমের চাটনিও হবে, পাকা আমের। সেটা এখন না, রান্না বান্না হয়ে গেলে লাস্টে চাটনিটা চাপাবো। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাংসটা ভেজে তুলে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। দিয়ে কিন্তু আমি একটু ওলট পালট করে দেবো। একদিক দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি আর একদিকে উল্টিয়ে দিচ্ছি। আর চলো আলুগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নেবো। ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ ভাজা চাপিয়েছি, পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে এসছে। আর এখানে মশলাও রেডি করে রেখেছি। একদম গরম, অতিরিক্ত গরমে এরকম পাতলা ঝোলই কিন্তু বেশি ভালো লাগে। ঘরোয়া মশলা দিয়ে একদম তৈরি করেছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর বাটিতে কিন্তু জল নিয়ে নেবো। বাটিতে জল নিয়ে চলে এসেছি। আর এটা কষাবো। কষানোর পরে কিন্তু মাংস আলু সব দিয়ে কিন্তু আবারও কষাবো। একদমই পাতলা ঝোল হবে। আর গরমে এরকম মুরগির মাংসের পাতলা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এই ঝোল আমার হয়ে গেছে, মশলাটা এখনো করতে পারিনি। আর গরম মশলাটা বাটা, তারপরে সর্ষে বাটবো উচ্চের জন্য, এটা এখনো হয়নি। মাংসটা চাপিয়ে নিয়ে তারপরে এগুলো বাটাবাটি করবো। গরমে বন্ধুরা একদম ভালো লাগছে না। অতিরিক্ত গরমে না খেতে ইচ্ছে করছে, না কিছু ভালো লাগছে, কিন্তু তাও তো রান্না বান্না করতে হবে, এত প্রচণ্ড গরম। দেখো ঘেমে গেছে একদম। দেখো আমার মশলা কিছুটা কষানো হয়েছে। আমি এবার আলু আর চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চিড়ে কষাতে হবে 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে আসছে, যতক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। এরকমই নেড়ে ছেড়ে 5 থেকে কিন্তু 6 মিনিট কষাবো। একটু করে রেখে দেবো, আবারও নাড়বো, এরকমভাবে কষিয়ে নেবো। চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে, ছেলে মেয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ইঁচড়ের তরকারি, এটাও ঘরোয়া মশলা দিয়ে একদম পাতলা ঝোল করেছি। আর এখানে রাঁধুনি সোমবার আর শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা ডাল সোমবার হচ্ছে। ডাল সোমবার হয়ে গেলে আবারও দুটো রান্না চাপাবো। সেটা হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে আলুর চচ্চড়ি। মাংস হতে না হতে খেতে বসেছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? খেতে বসে পড়েছে ছেলে, ওই ঘরে বসে। সোমবার দিয়ে ডাল আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে নিই। আর এদিকে দেখো দুটো উনুনেই রান্না চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে বললাম উচ্ছে আলু চচ্চড়ি হবে। ওখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি, আলু আর উচ্ছেটা। তারপরে দেখো সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি। আর এবার নাড়াচাড়া করবো। আর এখানে দেখো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি মশলাপাতি যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগে সব দিয়েছি। এবার কষাতে বাকি। আর গরমকালে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, ওই জন্য সব কিছুই পাতলা ঝোলই করেছি। বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসছে, হালকা একদম। আর দিয়ে দেখো উচ্ছে আলু চচ্চড়ি করেছি। সব রকমের রান্না হয়ে গেল। এবার একটু ভাত চাপিয়ে দেবো আর বাসন কটা ঝটপট করে মেজে নেবো। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার রেসিপি আজকে দুপুরে। এটা উচ্ছে আলু চচ্চড়ি, একটু মাখা মাখা ঝোল রেখেছি। আর এটা তো পাতলা ঝোল, তার সাথে মাংস আছে, ইঁচড় আছে, আবার ডাল আছে। তা চলো তরকারিগুলো ঢেলে নিই আর বাসন কটা মেজে ফেলি। বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে, উপর দিয়ে রেখে দিই। আর এখানে দেখো বোতলে সব জল ভরে রেখেছি।
আর এখানে ভাতটা হলেই এখনো মতো কাজটা মিটবে, তারপরে তো খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কালো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।